আজ আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। এই শীতের সময় পালং শাকটা না দারুণ লাগে খেতে, সব রকমের সবজিটাও পাওয়া যায়। তো আমি এখানে 2 আটি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বেগুন, কুমড়ো, শিম আর আলু। চিংড়ি মাছও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িটা লাল করে ভেজে নেব। ওই তেলেই আমি একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটা লাল করে ভেজে নেব। অনেকে সবজির সাথে দেন, সেটাও ভালো লাগে। এভাবে একবার করে দেখবেন, খারাপ লাগে না। বেগুন লাল করে ভাজা হয়ে গেছে, এভাবে বেগুনগুলো তুলে নেব। ওই তেলেই আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়েছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিটা ভেজে নেব। সবজি ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। আমি কিন্তু আগে কোনো নুন দিইনি সবজি ভাজার সময়, এখন দিলাম নুন, হলুদ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখি সবজিটা কত দূর হলো। দেখেছি পালং শাক থেকে কত জল বেরিয়েছে। এই জলই আবার সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। শাকের জলও প্রায় শুকিয়ে এসেছে, সবজি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছ, বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর ঢাকবো না কিন্তু। পালং শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই দিলাম একটু মিষ্টি। আমার নুনটা কম লাগছিল, দিলাম একটু নুন। আমার তরকারি কিন্তু একদম শেষের পথে। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি আমার রেডি। বিশেষ করে দুপুরবেলা যদি গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকে না, উফ, খাওয়াটা জাস্ট জমে যাবে। যাই হোক, রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। চটপট এরকম একটা রান্না করে ফেলুন তো বাড়িতে দেখি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।